পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ছিলেন সাবেক। জি। উনি আপনার ইন্ডিয়া থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল 10টার দিকে উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর শনিবার পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সীমান্ত এলাকায় পুলিশের হাতে ধরা পড়েন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ছিলেন সাবেক। জি। উনি আপনার ইন্ডিয়া থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং সন্দেহ হয় তাকে গ্রেপ্তার করে তার পরিচয় পরবর্তীতে আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার পরিচয় জানতে। আচ্ছা। বর্তমানে সে তাকে আপনার ডিবির কাছে ডিবি হেফাজতে আছে, ডিবিতে তাকে জিজ্ঞাসাবাদ করছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলাও চলমান। আওয়ামী লীগ সরকারের সময়কার অন্যতম প্রভাবশালী কর্মকর্তা, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সাবেক নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodle.